অসাধারণ পার্সোনালিটি, মাথা নত করবে না, কখনোই না। যত যা কিছুই হোক, ন্যায়ের পথে সবসময় অটল, সম্মান করতে জানে, রাখতে জানে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইটস টকিজ। কথা বলবো পুষ্পা 2 দ্য রুল মুভি রিভিউ নিয়ে। 44th টকিজ, স্পয়লার অ্যালার্ট। কাহিনী আমার মতে ঠিকই আছে। পুষ্পা পার্ট 1 দ্য রাইজে আমরা দেখতে পেয়েছি কিভাবে শ্রমিক থেকে সিন্ডিকেট মেম্বারের প্রেসিডেন্ট হয়েছে। সে যে সাধারণভাবে নয়, অসাধারণভাবে রাজত্বের মহিমায় আসীন, সেটা হয়তো বড় বড় গুটিকে মাত দেওয়ার কারণে বোঝা গিয়েছে। বংশ পরিচয়ের যে কালো দাগটা ফার্স্ট পর্বে ছিল, সেটা পেয়েছে দ্বিতীয় পর্বে পূর্ণতা। এ পর্বে দ্য রুলে আমরা প্রতিপত্তি এবং ক্ষমতার এক নিপুণ বহিঃপ্রকাশ পেয়েছি। যেহেতু পার্টের মুভি, সাধারণ দর্শকের কোন জায়গায় কষ্ট লাগবে বলছি সামনে, তবে টাইটেলের সাথে স্ক্রিন প্লে মানানসই। প্রথম হলো ভাগবত সিং শেখাওয়াতের ফার্স্ট পার্টে তাকে কম স্ক্রিন টাইম দেওয়ার জন্য মানুষের অভিমান থাকতে পারে, তবে পার্ট 2তে এসে যে এত স্ক্রিন টাইম পাওয়ার পর তেমন উল্লেখযোগ্য কোনো ছাপ না রাখা, এটা বড্ড হতাশার। পার্ট 1-এর মঙ্গল সিনু এবং তার বউ এখানে প্রায় নিষ্প্রাণ। যারা আছে ততটা শক্তিশালী নয় ভিলেন, শিরোনামের মান রেখেছে। প্রধান ক্যারেক্টার পুষ্পাকে দেখানোর কারণে হয়তো বাকি ক্যারেক্টার একটু ধূসর হয়ে গেছে। ডিরেক্টর সাহেব পার্ট 3-তে তার র্যাম্পেজে হয়তো আসল খেলা দেখাবেন, যার আভাস পোস্ট ক্রেডিট সিনে পেয়েছি। গল্পকে বর্ণনা অনেকটা সিরিজের মতো করেছে। পার্ট 1-এ উত্থান, পার্ট 2-তে সাম্রাজ্য এবং পার্ট 3-তে আসল হামলা। এজন্য আপনাকে অপেক্ষা করতে হবে শেষ পর্যন্ত। পার্ট 3-তে গল্প হয়তো ভিলেনের দিকে বেশি ঝুঁকে যাবে, কারণ ক্ষয়ের আগে চারদিকে মোহমোহ করে সুবাসে। কমেডি সিনগুলো আপনি উপভোগ করবেন, রাইভালস ডেয়ারিং যতটুকু, তার সাথে মজাদার। আশা করি তাণ্ডব চলবে পার্ট 3-তে। যদি রেটিং করতে বলেন, হিরোর খাতিরে রেটিং হবে 5 আউট অফ 5, তবে ভিলেনের খাতিরে তা হবে 2 আউট অফ 5। পুষ্পার বংশধর এক নতুন মোড় দিবে পার্ট 3-র গল্পে। ভিলেন হবে এমন যার সাথে সমানে সমানে লড়াই হবে। এখন দেখার বিষয় পুষ্পা মাথা নত করে কিনা, এত আক্রমণ ঠেকাতে পারে কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জানাবেন আপনার মতামত। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট টকিজে।